ওকে, সবাইকে স্বাগতম। এখনকার আয়োজন হচ্ছে ইফ বাদ দিয়ে সেকেন্ড কন্ডিশনাল। আমরা হয়তো সব সময় বুঝি যে ইফ থাকলেই কন্ডিশনাল হয়, কিন্তু আজকে দেখব যে ইফ ছাড়াও কিভাবে কন্ডিশনাল হতে পারে। মনে রাখতে হবে যে সমস্ত বাক্যে ইফ থাকে না এদেরকে বলা হয় ক্লজড কন্ডিশনাল। সো আমরা ইফ বাদ দিয়ে সেকেন্ড কন্ডিশনাল আজকে আলোচনা করব। ইফ বাদ দিয়ে সেকেন্ড কন্ডিশনাল এটাকে বলা হয় ক্লজড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? ক্লজড কন্ডিশনাল। আর ইফ যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে বলা হয় ওপেন কন্ডিশনাল। ইফ উল্লেখ থাকলে বলা হয় ওপেন কন্ডিশনাল, আর ইফ উল্লেখ না থাকলে সেটাকে বলা হয় ক্লোজড কন্ডিশনাল। ওকে, সো ইফ বাদ দিয়ে কখন সেকেন্ড কন্ডিশনাল হতে পারে সেই স্ট্রাকচারটা একটু দেখে নেই। সকল ধরনের সেকেন্ড কন্ডিশনালে কখনো ইফ বাদ দেওয়া যাবে না। ইফ বাদ দেওয়া যাবে শুধুমাত্র সেই সেকেন্ড কন্ডিশনালে যেই সেকেন্ড কন্ডিশনালে ওয়্যার এবং হ্যাড দ্বারা সেন্টেন্সটা গঠন থাকবে। এইবার আসেন আমি দেখাই ইফ কখন থাকে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার অথবা হ্যাড প্লাস ডট ডট প্লাস সাবজেক্ট প্লাস কমা প্লাস সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভি1। যদি এমনটা হয় সাবজেক্টের পরে ওয়্যার বা হ্যাড দ্বারা সেন্টেন্স থাকে সেগুলোই আপনি হ্যাড বা ওয়্যার সামনে আনতে পারবেন এবং সেই সেকেন্ড কন্ডিশনালকে আপনি কি করতে পারবেন? এই ইফ কে তুলে দিতে পারবেন। কিন্তু অন্যান্য ভি2 সেকেন্ড কন্ডিশনালকে ইফ তুলতে পারবেন না। অন্যান্য ভি2 কি? এই যে ওয়্যার বা হ্যাড বাদে অন্যান্য যে সমস্ত ভি2 আছে, সাপোর্ট ইট, হ্যাঁ, তারপরে সে টেক থেকে টু, মানে যে সমস্ত অন্যান্য ভার্ব আছে, অন্য সকল ভার্বের ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনালে ইফ তোলা যাবে না। তোলা যাবে কার ক্ষেত্রে? খুবই সাবধান, শুধুমাত্র হ্যাড এবং ওয়্যার থাকলে। তো এখন দেখেন এইটাই হচ্ছে এই স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে করা হয়েছে ক্লোজ কন্ডিশন, আর এটা হলো ওপেন কন্ডিশন। এটা হলো ওপেন কন্ডিশন যেখানে ইফ উল্লেখ আছে। ইফ উল্লেখ থাকলে ওপেন আর ইফ উল্লেখ না থাকলে ক্লোজড। তাহলে ক্লোজ কন্ডিশনাল কিভাবে মনে রাখবো? ওয়্যার অথবা হ্যাড থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, এরপরে আর কোনো মেইন ভার্ব থাকবে না। অন্যান্য কিছু থাকলে থাকতে পারে, কোনো সমস্যা নাই। সো হ্যাড বা ওয়্যার থাকবে, সাবজেক্ট থাকবে, ডট ডট কমা থাকবে, এখানে অন্য কোনো ভার্ব থাকবে না, এটা মনে রাখতে হবে, সাবধান। তাহলে সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল। এই অংশে ইফ তোলা আছে। এবার উত্তর করেন, দেখেন হ্যাড আই এ টাইপরাইটার, এটার বাংলা হচ্ছে যদি আমার একটা টাইপরাইটার থাকতো। এটা যখন ইফ ছিল বাক্যটা তখন কিভাবে ছিল দেখেন, তখন ছিল এরকম, ইফ আই হ্যাড এ টাইপরাইটার, ইফ আই হ্যাড এ টাইপরাইটার, আর বাকি অংশ যা ছিল সব সেম, আই উড টাইপ মাইসেলফ, সব সেম, বাকি অংশে কোনো সমস্যা নাই। একইভাবে ওয়্যার যুক্ত সেন্টেন্সটাও কিন্তু এরকমই ছিল, ইফ আই ওয়্যার ইউ, আই উড কিপ কোয়াইট, আই উড কিপ কোয়াইট, সেম। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সে ইফ তুলে দেওয়ার আসলে কারণ কি বলেন? ইফ তুলে দেওয়ার কারণটা কি? ইফ তুলে দেওয়ার কারণ হচ্ছে এই সেন্টেন্সগুলোকে এমফাসাইজ করা হয়, মানে ফোর্স দেওয়া হয় বা জোর দেওয়া হয়। কিভাবে জোর দেওয়া হয়? এই যে এটার বাংলা হচ্ছে যে যদি আমি তুমি হতাম, যদি আমার টাইপরাইটার থাকতো, আর এইগুলোর বাংলা যখন হ্যাড দিয়ে শুরু হবে তখন ইফ তুলে দেওয়া হচ্ছে, তখন এটা বাংলা হচ্ছে যদি আমার টাইপরাইটারই থাকতো বা টাইপরাইটারই যদি আমার থাকতো, তাহলে এটা হচ্ছে ফোর্স দেওয়া হচ্ছে। সো এই সমস্ত ক্ষেত্রে হ্যাড বা ওয়্যারকে সামনে এনে ইফটাকে তুলে দেওয়া হয়, আর এর পরপরই সাবজেক্ট থাকে, আর বাকি অংশ উড কুড মাইট প্লাস ভি1, উড কুড মাইট প্লাস ভি1, কারণ এইটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে পারছি কিনা? তাহলে সেকেন্ড কন্ডিশনাল আমরা কখন করব? ইফ তুলে দিব যখন সেকেন্ড কন্ডিশনাল বা ওয়্যার বা হ্যাড থাকতে পারে। সো আশা করি পরীক্ষার হলে আপনাদেরকে কষ্ট করে তুলতে হবে না, পরীক্ষার হলে তোলাই থাকবে। এখন আসেন অ্যানসার করেন एग्जांपल 1 এবং 2, 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 নাম্বার বলছে হ্যাড আই ইনাফ মানি, হ্যাড সাবজেক্ট, এরপরে আর কোনো ভার্ব নাই, বুঝতে হবে কিন্তু। যদি কোনো ক্রমে এখানে আবার একটা ভি3 থাকতো তাহলে এটা কিন্তু থার্ড কন্ডিশনাল হয়ে যেত। হ্যাঁ, এটা কিন্তু এখন থার্ড কন্ডিশনাল নাই, এখন সেকেন্ড কন্ডিশনাল আছে। তাহলে ইফ আই ইনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকিতো, আই ড্যাশ দ্য পুর, গরিবদেরকে কি করতাম? সাহায্য করতাম। অ্যানসার হবে উড হেল্প, কারণ সেকেন্ড কন্ডিশনাল উড কুড মাইট প্লাস ভি1, উড কুড মাইট প্লাস ভি1। 2 নাম্বার হ্যাড আই এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই ড্যাশ ফাস্ট, তাহলে এখানে কি হবে? আই উড কাম ফাস্ট, তাহলে আমি তাড়াতাড়ি আসতাম। সেকেন্ড কন্ডিশনাল। হ্যাডের পরে কিন্তু নতুন করে এখানে কোনো ভি3 নাই, সাবধান। নতুন করে যদি ভি3 থাকতো তাহলে কিন্তু এটা থার্ড কন্ডিশন হতো, তখন উত্তর হতো এই থার্ড কন্ডিশনালের
এই পরের অংশটা। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে আমরা মনে রাখবো হ্যাড সাবজেক্ট, কোনো ভার্ব নাই, অন্যান্য যাই থাক কোনো সমস্যা নাই। এটা মূলত আসলে কি ছিল বুঝতে পারতেছেন সবাই? মনে মনে বের করেন এটা কি ছিল। এটা ছিল এরকম, ইফ আই হ্যাড এ কার, কমা দিয়ে বাকি অংশ, এরকমটা ছিল। সো ইফ তুলে দেওয়া হয়েছে মানে এমফাসাইজ করা হয়েছে, যখন ইফ তোলা হয়েছে তখনই হ্যাডটাকে বাক্যে সাবজেক্টের আগে আনা হয়েছে। ইফ তুলে দিলেই হ্যাড চলে আসবে সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে। ওকে, আচ্ছা এবার আসেন আমরা কটা বিগত সালের প্রশ্ন সলভ করি। 1 নম্বরটা বলছে হ্যাড আই দ্য ল্যান্ড, যদি আমার ভূমি থাকতো। তো এই যারা এই ক্লজড কন্ডিশনাল পড়বে না আগে থেকে, তারা পরীক্ষা হলে বুঝতেই পারবে না যে এইটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা কোশ্চেন, কারণ তার তো নলেজই নাই যে হ্যাড আগে আসা মানে এইটা হলো একটা ক্লজড কন্ডিশনাল। হ্যাঁ, ক্লজড কন্ডিশনাল, তার নলেজই থাকবে না। এই জন্য পড়তে হবে, প্রচুর পড়তে হবে ভাই। চাকরি পাবেন আরামে আরামে, 2-1 বছর পড়ে সারা জীবন সুখে কাটাবেন, তো একটু কষ্ট তো করতে হবে, একটু কষ্ট তো করতেই হবে। হ্যাড আই দ্য ল্যান্ড, তাহলে এখানে বাকি অংশ কি হবে? হ্যাড আই দ্য ল্যান্ড, সেকেন্ড কন্ডিশনাল। আই উড হ্যাভ হবে না, আই উড সেটা হতে পারে, উইল গুলো হবে না। অ্যান্সার হচ্ছে বি নাম্বার, কোনো সমস্যা নাই, সহজ, একে অ্যান্সার বি। শুধু ধরতে পারলেই হচ্ছে যে এটা সেকেন্ড কন্ডিশনাল। বারবার সাবধান করতেছি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 থাকলে কিন্তু আবার থার্ড কন্ডিশনাল হয়ে যেত, এটা খেয়াল রাখেন। 2 নাম্বার বলছে ওয়ার শি মাই ডটার, যদি সে আমার কন্যা হইতো, তাহলে কি হইতো? যদি সে আমার কন্যা হইতো, আই ড্যাশ দ্যাট। এখানে এইটা যে সেকেন্ড কন্ডিশনাল, যারা পড়ছেন তারা বুঝতেছেন, সে এর পরে কিন্তু নতুন ভার্ব নাই, এই V2 একাই সামনে আসছে। তার মানে এটা মূলত ছিল এরকম, ইফ শি ওয়ার মাই ডটার ডট ডট। এখন বাকি অংশ হবে আই ড্যাশ দ্যাট, আই ড্যাশ দ্যাট। আই উড নট অ্যালাউ, আই উড হ্যাভ নট অ্যালাউ, আই হ্যাড নট তো হবেই না, উড কুড মাইট হবে। আবার উড হ্যাভ নট অ্যালাউড, এটা কিন্তু থার্ড কন্ডিশনালে চলে গেল, আমার লাগবে সেকেন্ড কন্ডিশনাল উড কুড মাইট প্লাস V1। সো অ্যান্সারটা হবে এ নাম্বার, অ্যান্সার হবে এ নাম্বার। বুঝতেছি তো সবাই? সেকেন্ড কন্ডিশনালে আমরা ইফ বাদ দিয়ে আলোচনা করছি, এটাকে বলা হয় ক্লজড কন্ডিশনাল। এবং 3 নাম্বারটাই শেষ প্রশ্ন, নিবন্ধনে আসা প্রশ্ন এটা। নিবন্ধনে, তাহলে নিবন্ধনের জন্য দেখেন নিবন্ধন পরীক্ষাতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতেছে, তার মানে কি সাবধান হতে হবে না? অবশ্যই। 3 নাম্বার বলছে হ্যাড আই দ্য উইংস অফ পাখি, যদি আমার পাখির ডানা থাকতো। হ্যাড আই দ্য ডানা অফ বার্ড, মানে পাখির মতো যদি আমার ডানা থাকতো, তাহলে আপনি কি করতেন? এখানে কমা পর্যন্ত দিয়ে রাখছে, আর মেইন ক্লজটা আপনাকে উত্তর করতে হবে। আই ফ্লিউ ইন দ্য আকাশ, আচ্ছা আই কুড ফ্লাই ইন দ্য আকাশ, আই ফ্লাই ইন দ্য আকাশ, আই উড হ্যাভ ফলেন। এই যে কেসটা হলো এখানে কুড প্লাস V1 নাকি উড হ্যাভ প্লাস V3। অবশ্যই যেহেতু এখানে হ্যাডের পরে যদি কোনোভাবে আরেকটা হ্যাড থাকতো, যে হ্যাড আই হ্যাড দ্য উইংস, তাহলে কিন্তু আপনি হলো উত্তর করতে বাধ্য হইতেন 4 নাম্বার। বাট এখানে আর কোনো ভার্ব নাই, তার মানে হ্যাড একাই আছে। হ্যাড একা আছে মানে হলো হ্যাড নিজেই মেইন ভার্ব, এবং এটা হলো V2, আর V2 দিয়ে শুরু হওয়া মানে হলো সেকেন্ড কন্ডিশনাল। অ্যান্সার হচ্ছে বি নাম্বার। পারবো না সবাই? পারবো তো, তাই না? তো 3 এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। সো এই ছিল সেকেন্ড কন্ডিশনালের ইফ তুলে দেওয়া। একই সাথে আমি থার্ড কন্ডিশনাল সংক্রান্ত একটু আলোচনা করে দিয়েছি, যাতে আপনারা লিঙ্কটা ধরতে পারেন, সমস্যায় না পড়েন। সো এরূপ আরো প্রচুর সংখ্যক উদাহরণ পড়ার জন্য আপনাদের হাজার হাজার উদাহরণ পাবেন সংগ্রহশালা এই এক্সপার্ট ইংলিশ বইতে। ঠিক আছে? তো সবাইকে এক্সপার্ট ইংলিশ বই সংগ্রহ রেখে এক্সপার্টের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি আজকের আলোচনা। সেকেন্ড কন্ডিশনালে ইফ বাদ দিয়ে এর গঠন এবং ব্যবহার। আচ্ছা, সো যারা পূর্ণাঙ্গ পরিপূর্ণ ক্লাসে ছিল